প্রিয় কামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মামা এগ্রো বিডির পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো লিটার পরিবর্তন করার পর মুরগিগুলোর যে সমস্যা হতে পারে অথবা শীতকালীন যে সমস্যা হতে পারে সেটা আজকে আপনাদের সামনে আমরা দেখাবো। তো এখানে আমাদের যে কালার বাট বাচ্চা রয়েছে আজকে 1 মাস 31 দিন বয়স, 1 মাস 1 দিন বয়স। তো এর পরিপ্রেক্ষিতে যে সমস্যাটা রয়েছে আজকে আমাদের কামারে সেটা আজকে আপনাদেরকে সামনে তুলে ধরবো। তার আগে আপনাদেরকে বলে নেব, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, না হয়তো কিছু বুঝতে পারবেন না। তা কথা না বাড়িয়ে চলে যায় মূল কথা। আজকে আপনাদেরকে বলবো যে মুরগির যে আপনারা দেখেন এখানে কিন্তু মুরগিগুলো চুপচাপ বসে রয়েছে, সেটা সমস্যা হচ্ছে আজকে আমাদের যে বাচ্চাগুলা সেগুলো সর্দি লেগেছে, নাকের মধ্যে পানি এসেছে, আর আপনারা একটা শব্দ করছে দেখেন, আপনারা যদি শুনেন তাহলে শব্দটা শুনতে পারবেন। মানুষের যেমনি একটা শব্দ করে নাকে সর্দি লাগলে সেভাবে কিন্তু বাচ্চাগুলো সর্দি লেগেছে। তো তার জন্য আমরা ওষুধ প্রয়োগ করেছি। তারই পাশাপাশি আজকে আমরা কিন্তু যে দেখেন স্প্রে মেশিন এনেছি স্প্রে করে দেওয়ার জন্য। এই যে আমরা কিন্তু এই যে স্প্রে করে দিচ্ছি এভাবে, যেন নাকের মধ্যে পানিটা পড়ে। যে ওষুধটা আমরা দিয়েছি সেই ওষুধটা যেন পানিটা কাজ করে, সেই জন্য কিন্তু আমরা ওষুধ দিয়েছি। তো তার সাথে সাথে যে শীতকালীন যারা আপনারা কামারি ভাই বোনেরা রয়েছেন সকলেই খুব সাবধানতার সাথে বাচ্চাগুলো রাখবেন, কারণ বর্তমানে যে ঠান্ডা কুয়াশা সেটা কিন্তু আসলে খুব বিপজ্জনক। আর আমরা দেখেন এই যে ঠান্ডার কারণ হচ্ছে মানুষের যে লিটারগুলো সমস্যা থাকলে কিন্তু বেশিরভাগ ওই যে আপনাদের এই ঠান্ডাগুলো সলভ করতে হয়। আমাদের যে লিটারগুলো কিন্তু কালকে পরিষ্কার করেছি, অবশ্যই আপনারা যে দেখেন নতুন লিটার, যেটা মানুষ আসলেই পশু পাখি অথবা জীবজন্তু সকলে কিন্তু চায় সুন্দর ভালো একটা স্থান। রোগ জীবাণু কিন্তু আসলে ময়লা স্থানের মধ্যে থেকে উৎপত্তি হয়, যেটা কিন্তু আপনারা সকলেই জানেন। যে লিটারগুলো যদি আপনার ভিজা থাকে, এমনি কুয়াশার দিন অথবা শীতকালীন লিটারগুলো তো শুকনো থাকে না, ভিজাই থাকে বেশিরভাগ, সেজন্য কিন্তু সর্দিটা আপনার লেগে থাকে। আর তারই জন্য কিন্তু আমাদের লিটারগুলো কিন্তু আসলে ভিজা ছিল, সেই কারণে কিন্তু এই সর্দিটা লেগে গিয়েছিল। তো আমরা কিন্তু গতকালকে আমরা এই যে লিটারগুলো পাল্টিয়েছি, কারণ নতুন একটা লিটার দিয়েছি, যে কারণে আজকে বাচ্চাগুলো কিন্তু মোটামুটি সুস্থ রয়েছে। যে দেখেন লাফালাফি করতেছে। তো আসলেই মুরগি বাচ্চা লালন পালনের ক্ষেত্রে সবচাইতে বড় আপনার বিষয় হচ্ছে লক্ষ্য রাখতে হবে বাচ্চাগুলো কখন কী সমস্যা হচ্ছে। আপনার এই যে দেখেন শব্দ করতেছে কিন্তু সর্দির যে গদগদ একটা শব্দ। আসলে বাচ্চাগুলো আমার খুবই একটা চাপের মধ্যে রয়েছে 1-2 দিন যাবৎ। তো আশা করি আল্লাহর রহমতে যদি কোনো সমস্যা না হোক ভালোভাবে। এখন বর্তমান কিন্তু মুরগি কালার বাট বাচ্চার বয়স কিন্তু আজকে 31 দিন। তো ওজন প্রায় 800 গ্রাম, প্রায় 750 গ্রামের মতো রয়েছে। তো আশা করি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবো অবশ্যই।